বিশ্ব নিয়ন্তা বিশ্বস্রষ্টা অগণিত অফুরন্ত নাথ শরীফ দরুদ শরীফ সালাম শরীফ বর্ষিত হোক হাবিবে দো জাহান ও রাসূলে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি হলেন পায়গাম্বার কুল শ্রেষ্ঠ, পায়গাম্বার কুল চূড়ামণি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী গুণীজন, সৃষ্টি জগতে সর্বাধিক সম্মানিত মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক অতুলনীয় অনুপম সৃষ্টি। লক্ষ কোটি শুকর ও সুজুদ মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে পবিত্র মুহররম উপলক্ষে, আশুরা উপলক্ষে আজকে আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে পাড়াভিত্তিক খানাপিনার আয়োজন পাড়ায় পাড়ায় করা হয়েছে। মাঝের পাড়ার তরফ থেকে করা হয়েছে, উত্তর পাড়ার তরফ থেকে করা হয়েছে। আলহামদুলিল্লাহ প্রতি বছরের ন্যায় আমাদের মসজিদে যেমন প্রতি বছর হয়, মসজিদেও এবছর আমরাও করেছি। দোয়া খায়ের এখানেই হবে। তো আলহামদুলিল্লাহ এই পবিত্র মুহররম লাইল আপনার এই আশুরা উপলক্ষে, মুহররমের 10 তারিখ, আশউরুন মানে হলো 10, আশউরুন মানে হলো 10। তো এই মুহররমের 10 তারিখ এই দিনটাকে বলা হয় আশুরার দিন। এ দিনের মর্যাদা, এ দিনের মর্তবা, এ দিনের বুজুর্গি, এ দিনের সম্মান হাদিস পাকে অনেক বর্ণিত, হাদিস পাক থেকে প্রমাণিত। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুনিয়াকে সৃষ্টি করেছেন এই দিনেই। এই দিনেই তামাম দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আবার এই দিনেই এই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবেন। দুনিয়ার সর্বপ্রথম মানুষ, যে মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন দুনিয়ায় খিলাফত দান করে, যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে বলেছিলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমার একজন খলিফা, প্রতিনিধি পাঠাবো। যে দুনিয়ার বুকে যে মানুষটাকে প্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি করেছিলেন, তিনি ছিলেন আমাদের সকলের আদি পিতা হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকেও এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত, তাকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে সুখে শান্তিতে বসবাসের অনুমতি দান করলেন। একটি গাছ দেখিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন এই গাছের কাছে তুমি যেও না, অর্থাৎ এই গাছের ফল খেও না। ফাআযাল্লাহুমা শাইতানু আনহা, শয়তান প্রতারণার ফাঁদে ফেলে, শয়তানের প্ররোচনায় পড়ে হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের ফল খেয়ে ফেলেছিলেন। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ তাকে দুনিয়ায় ফেলে দিয়েছিলেন। দুনিয়াতে পড়ে সেই কৃত অপরাধের জন্য হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর 2 বছর না 300 বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করেছিলেন ওই একটি অপরাধের মার্জনা লাভ করার জন্য। সেটা কি ছিল? গন্ধম খেতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছিলেন। ওই শয়তানের প্ররোচনায় পড়ে গন্ধমটা খেয়ে ফেলেছিলেন। এই অপরাধ থেকে মার্জনা লাভ করার জন্য 300 বছর কেঁদেছিলেন হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। অবশেষে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই অপরাধকে যেদিন মাফ করেছিলেন, সেই দিনটা ছিল কিন্তু এই পবিত্র আশুরার দিন। সুবহানাল্লাহ। এই পবিত্র আশুরার দিনেই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অপরাধকে মাফ করলেন, গুনাহকে মাফ করলেন এবং তাকে আবার নবুয়াতের দায়িত্ব দান করলেন, নবুয়াতের সম্মানেও ভূষিত করলেন। সেটা ছিল এই মুহররমের 10 তারিখ। হযরতে নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন।
ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আল্লাহ বলছেন আমি নূহকে তার কওমের কাছে নবী করে পাঠিয়েছিলাম। তার নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করছেন নিজের কওমি স্বজাতীয় ভাইদের কাছে, কিন্তু মানবে কেন? তার নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বলে মেনে নেওয়া তো দূরের কথা, তার প্রতি যার পর নাই অত্যাচার শুরু করলো তার কওম, তার স্বজাতীয়রা। এক সময় অতিষ্ঠ হয়ে হযরতে নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি প্রার্থনা করছেন। তিনি বলছেন আল্লাহকে, কত আর সহ্য করা যায় এই অত্যাচার? ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদিকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজ্জারান কাফফারা ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামে বলেন, নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের মানুষদের কাছে নিপীড়িত, নির্যাতিত হয়ে, অত্যাচারিত হয়ে এক সময় আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন, ও আল্লাহ রাব্বুল আলামিন এই বেঈমান কাফেরগুলোকে দুনিয়ার বুকে তুমি ছেড়ে দিও না, এদেরকে ছেড়ে দিও না। আমি নূহ নবী নবুয়তের দায়িত্ব পালন করার জন্য আমাকে ওদের কাছে তুমি পাঠিয়েছো। আল্লাহ গো, সেই দায়িত্ব পালন করতে গিয়ে যার পর নাই নিপীড়িত, নির্যাতিত হই, নিপীড়ন নির্যাতনের শিকার হই আমি। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ওদের এই অপরাধকে তুমি মাফ করে দিও না, ক্ষমা করে দিও না। লা তাযার আলাল আরদি, আল্লাহ পৃথিবীর বুকে তুমি এদের ছেড়ে দিও না। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এদের অপরাধের শাস্তি না দিয়ে যদি তুমি এদের ছেড়ে দাও, এরা দুনিয়ার বুকে ওয়ালা ইয়ালিদু ইল্লা ওয়ালা ইউদিল্লু ইবাদাকা, এরা তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে যদি তুমি ছেড়ে দাও, ইউদিল্লু ইবাদাকা, এরা তোমার বান্দাদের পথভ্রষ্ট করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে এরা কুফরের জন্ম দেবে। যদি ছেড়ে দাও, আল্লাহর দরবারে দোয়া কবুল হলো। নূহ নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ও নূহ নবী, তোমার প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফেরদের অত্যাচার আমি দেখেছি, তোমার দোয়া আমার দরবারে আমি কবুল করেছি। নূহ নবীর বেঈমান কাফেরগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঢিট করে দেব। তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হেফাজতের জন্য তোমাকে বলি, তুমি একটা কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো। ওই নৌকায় যে মানুষগুলো তোমাকে নবী বলে মেনে নিয়েছে, আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছে, ওই মানুষগুলোকে নিয়ে তুমি নৌকায় আরোহণ করো। আর ওই প্রত্যেক দুনিয়ার বুকে যত রকমের জানোয়ার রয়েছে, জোড়া জোড়া তুমি তোমার নৌকায় তুমি তুলে নাও, যাতে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে আমি আল্লাহ গারাক করে দেব। গারাক করার পরে আবার দুনিয়াকে আমি পুনরায় আবাদ করতে পারি। ও নূহ নবী, এর জন্য জোড়া জোড়া জন্তু জানোয়ার তোমার নৌকার উপরে তুমি তুলে নাও। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দিলেন, মহাপ্লাবন। মহাপ্লাবন কদিন ছিল প্লাবন? 40 দিন। কয়দিন? দুনিয়া ডুবেছিল কদিন? 40 দিন। ডুবে থাকলে আর কিছু থাকার কথা? 40 দিন। যে তাম দুনিয়াকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নূহের কওমকে, ওই বস্তিকে 40 দিন পানির তলায় রেখে দেওয়ার পরে পানিতে ভাসেন হযরতে নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম।
মুসলিম সংখ্যক উম্মতদেরকে নিয়ে আর জন্তু জানোয়ারকে নিয়ে বড় নৌকায় ভাসতে থাকেন। বাবা 40 দিন পর জুদি পাহাড়ে হযরতে নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা থেকে উদ্ধার লাভ করলেন। আর সেটাও ছিল বাবা এই আশুরার দিনে। এই যে ঘটনাটা ঘটেছিল, এটাও ঘটেছিল এই আশুরার দিনে। অনেক কারণে আশুরা আলাদা বৈশিষ্ট্য রাখে, আলাদা বিশেষত্ব আছে এই আশুরার। এই দিনেই হযরতে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানি ইসরাইলদের কাছে নবুয়তের দায়িত্ব দান করে পাঠিয়েছিলেন। কাকে? মূসা নবীকে। মূসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দান করেছিলেন। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাই হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনাকে দায়িত্ব দান করেছিলেন বানি ইসরাইলীদের উপরে নবুয়তের দায়িত্ব পালন করার জন্য আল্লাহ পাঠিয়েছিলেন। তা মানে না, বানি ইসরাইলীরা মেনে নেয়নি। আর মেনে না নেওয়াই নয়, যার পন্নায় ওরাও নূহের কওমের মতো ওরাও অত্যাচার শুরু করলো, ওরাও অত্যাচার শুরু করলো। তা মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে পালিয়ে নিজের জান বাঁচাবেন বলে মুসলিমীয় সংখ্যক যে কয়জন তার উপরে ঈমান এনেছিলেন তাদেরকে নিয়ে তিনি জন্মভূমি ত্যাগ করে চলে যাচ্ছেন। যেমন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জানটাকে হাতের মুঠোয় করে নিয়ে জন্মভূমির মায়া ত্যাগ করে মদিনা পাকে হিজরত করে চলে আসতে হয়েছিল। কাউকে ছাড়েনি ওরা কোন নবীকেই বেঈমান কাফেরের দল ছাড়েনি। যে হযরতে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিমীয় সংখ্যক যে কয়জন মানুষ তাকে নবী বলে মেনে নিয়েছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যাতকে স্বীকার করে নিয়েছিলেন, তাদের নিয়ে তিনি চলে যাচ্ছেন। বাবা এই মিশর ছেড়ে আমাদের পালাতে হবে, নচেত এরা মেরে ফেলবে। পালাতে গিয়ে বাবা গতিরোধ হয়ে গেল, পথ আটকে দিয়েছে বাবা ওই দরিয়া নীল নদ। যে ওই নীল নদে এসে গতিরোধ হয়ে গেল। উম্মতেরা বলে হুজুর এবার হবে কি? যে ওরা তো আমাদের পিছু পিছু ধাওয়া করেছে, ছুটে আসছে, তো আমরা যে পালিয়ে প্রাণ বাঁচাবো তারও তো উপায় নাই। পিছনের দিকে তাকিয়ে দেখুন, ওরা আমাদের পিছু ধাওয়া করেছে, কি হবে? এখন কি করে বাঁচবো? যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটাকে পাক কোরআনে কারিমে এভাবে উপস্থাপন করেছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর ফাআতবাআহুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগিয়াও ওয়া আদওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরাঈলীদের সমুদ্র পার করিয়ে দিলাম। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর, আমি আল্লাহ রাব্বুল আলামিন অভাবনীয় ভাবে, যে আল্লাহ যখন যেটাকে বলেন হও সঙ্গে সঙ্গে তাই, এটাই তো আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা। যে আকুলু লিশাইইন কুন ফায়াকুন, আল্লাহ বলছেন আমার ক্ষমতা হলো যখন কোনো কিছুকে আমি বলি হও সঙ্গে সঙ্গে তাই হয়ে যায়। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসারে, ও মুসা ভীত সন্ত্রস্ত হয়ো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতের ওই লাঠিকে আমি আল্লাহ অলৌকিক শক্তি সম্পন্ন করে দিয়েছি। জোরে বলুন হাতের যে লাঠিটা, ওটাকে আমি অলৌকিক শক্তি সম্পন্ন করে দিয়েছি। ওই লাঠি করে পানিতে আঘাত করো, দরিয়ার পানিতে লাঠি করে। আমরা যদি একটা শক্ত লাঠি করে পানিতে আঘাত করি কি দেখতে পাই? পানিটা দুদিকে
সরে যায়, তাই না? আমরা লাঠিতে যখন আঘাত করি পানিটা দুদিকে সরে যায়, আবার পানি আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা রে, ওই লাঠি নিয়ে তুমি পানিতে আঘাত করো। আল্লাহর হুকুমে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লাঠি নিয়ে যখন পানিতে আঘাত করলেন, বাবা ওই পানি শুধু ওপরে ওপরে দুই ভাগ হলো না, একবার সমুদ্রের তলদেশ পর্যন্ত দুই ভাগ হয়ে, আর দুই ভাগ হয়ে দুই দিকে দাঁড়িয়ে রইল। মাঝখানে বাবা শুকনো রাস্তা মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন। ওই পথ দিয়ে মুসা এবং তার মুসলিমীয় সংখ্যক উম্মতকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কয়েকজন বানি ইসরাইলি যারা মুসাকে নবী বলে মেনে নিয়েছিলেন, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিলেন, ওই মানুষগুলোকে ওই পথ দিয়ে ওই পথ ধরে সমুদ্র পার করিয়ে দিলেন। যে পানি দুদিকে দাঁড়িয়ে গেল, আর পানি মেলে না, একত্রিত হয় না, যে মাঝখানে পথ দিয়ে চলে গেলেন। আর পিছু ধাওয়া করেছে কারা? যে তাদের অনুসরণ করেছে, ওদের ধাওয়া করেছে। কাদের? মুসা এবং তার মুসলিমীয় সংখ্যক উম্মতকে ধাওয়া করেছে। ফিরআউনু ওয়া জুনুদুহু, ফিরআউন এবং তার সৈন্যদল ধাওয়া করেছে। বাগিয়াও ওয়া আদওয়া, শত্রুতা বশত, বিদ্বেষ বশত। যে কেননা মুসা নবী তো তাদের ভালোর দিকেই দেখেছেন, মুসা নবী তিনি তো তাদের কল্যাণের দিকেই দেখেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে বলেছিলেন, ও মুসা নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়ার বরকত থেকে, তোমার দাবি অনুযায়ী, তোমার চাওয়া অনুযায়ী আমি তোমার সহকারী তোমার ভাই হারুনকে করে দিলাম। এবং যখন তোমরা ফেরাউনের কাছে যাবে তখন তুমি খুব নম্রতার সঙ্গে বিনয় অবনত ভাবে বিনয়ের সঙ্গে তুমি আমার একত্ববাদের দাওয়াতটা ওই ফেরাউনের কাছে উপস্থাপন করবে। খুব নম্রতার সঙ্গে। হাসানা ফাকুলা লাহু, আল্লাহ বলে দিলেন, ও মুসা ওয়া হারুন ফাকুলা লাহু, যখন তার সঙ্গে কথা বলবে কাউলাল লাইয়িনান হাসানা, যে মিষ্টি ভাবে বলবে, সুন্দর ভাবে বলবে, ভদ্রতার সঙ্গে বলবে, নম্রতার সঙ্গে বলবে। কেননা এটা তো হতে পারে তোমাদের নম্রতার গুণে, তোমাদের ভদ্রতার গুণে, তোমাদের মিষ্টি ব্যবহারের ফলে হয়তো সে আমার একত্ববাদকে কবুল করে নেবে। যে হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে এসেছিলেন, এটাই বলেছিলেন যে তুমি আল্লাহকে মেনে নাও, আল্লাহকে মেনে নাও, আল্লাহকে মেনে নাও। ভালোর দিকেই ডাক দিয়েছিলেন। প্রত্যেক নবী রাসূল এই কাজই করে গেছে। এখন ওরা মানেনি, আর মানেনি তো বটেই, উল্টিয়ে দুশ্মনী শুরু করলো। হাজি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহ ওয়ালার দল যারা, তারা আপাত দৃষ্টিতে মার খেলেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরাই জয়যুক্ত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। জয় কিন্তু ওরাই লাভ করবে। কারা? যারা আল্লাহ ওয়ালার দল। আলা ইন্না হিজবাল্লাহি, নিশ্চয় সাবধান, যারা আল্লাহওয়ালা, আল্লাহওয়ালার দল, হিজবাল্লাহ আল্লাহর দল যারা, হুমুল মুফলিহুন, ওরাই জয়যুক্ত হবে। হ্যাঁ, আর আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, শয়তানের দল ওরা পর্যুদস্ত হবে, ওরা ক্ষতিগ্রস্ত হবে, ওরা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার সমুদ্র পার করিয়ে দিলেন। ফাআতবাআহুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগিয়াও ওয়া আদওয়া, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পার করিয়ে দেওয়ার পরে ফিরআউন এবং তার সৈন্যদল তাদের পশ্চাৎ ধাবন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই পথকে ওই পথ দিয়ে মুসা পার হয়ে গেলেন। বানি ইসরাইলেরা, ঈমানদার বানি ইসরাইলীদের আল্লাহ পার করিয়ে দিলেন।
আর ওই পথ তখনও রয়েছে বাবা, ওই পথ দিয়ে পার হয়ে পশ্চাৎ ধাবন করবে। ফেরাউন এবং তার সৈন্যদল ওই পথে তারা নেমে পড়ল। পথ তো রয়েছে, ওদিকে পার হয়ে গেছেন মুসা নবী এবং তার মুসলিমীয় সংখ্যক উম্মত, পথটা তো রয়েছে। এখন সেই পথে ফেরাউন এবং তার সৈন্য তারাও নেমে পড়লো। যেই নেমে পড়লো আল্লাহ হুকুম করলেন এই সমুদ্রে পানি মিলে যাও। যে তখন এবার কি হবে? হ্যাঁ, হাত্তা ইজা আদরাকাহুল গরাক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন কি আমি আল্লাহ তাদের হাবুডুবু খাওয়ায়, তারা ডুবতে থাকে, তারা উঠতে থাকে বাবা, চতুর্দিকে তাকায় বাঁচার জন্য, কুল কিনারা দেখতে পায় না। নিজেদের কারামতি সাঁতার করার ক্ষমতা, হাত পায়ের ক্ষমতা যখন শেষ হয়ে গিয়েছে বাবা, তখন ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছে, ও আল্লাহ রাব্বুল আলামিন, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা থেকে একমাত্র যদি আমাকে বাঁচাতে পারো তো তুমিই পারো আল্লাহ। চোখের সামনে বানি ইসরাইলীদেরকে, মুসা নবীকে এই সমুদ্র পার হয়ে চলে যেতে দেখেছি মাওলা গো, অথচ আমাদের তুমি পানিতে হাবুডুবু খাইয়ে দিয়েছো। আল্লাহ ফেরাউন তখন বলছে, আমানতু, আল্লাহ গো তোমার উপরে ঈমান আনলাম। ফেরাউন তখন কি বলছে? আমানতু, আল্লাহ গো আমি তোমার উপরে ঈমান আনলাম, তোমাকে আল্লাহ বলে মেনে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাযী, তুমি ছাড়া আর কেউ আল্লাহ নাই। দেওয়াল ঠেকে গেছে, তখন বলছে মেনে নিলাম, তুমি ছাড়া আর কেউ আল্লাহ নাই, আমাকে বাঁচিয়ে নাও, আল্লাহ আমাকে বাঁচাও। যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাঁচাবো, তোকে বাঁচাবো বান্দা। বাঁচিয়েছিলেন আল্লাহ, তবে তার দেহটাকে, তার রুহুকে না। যে আল্লাহ বলছেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু, ইতিপূর্বে তোকে তো অনেক রকম ভাবে সতর্ক করেছি, সাবধান করেছি, তুই তো সতর্ক হোসনি, সাবধান হোসনি। এখন ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, যে এখন তোকে গোটা দুনিয়ার সমস্ত খোদাদ্রোহী, সমস্ত নাফরমান মানুষের জন্য নিদর্শন করে রাখার জন্য ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোর বদনটাকে, তোর বডিটাকে, তোর দেহটাকে আমি বাঁচাবো, রক্ষা করব, তোকে না, তোর রুহটাকে না। আল্লাহ ফেরাউনের বডিটাকে বাঁচিয়ে রেখেছেন। আজও পর্যন্ত কায়রোর মিউজিয়ামে ফেরাউনের বডি যারাই যায় তারাই দেখে, আল্লাহ বাঁচিয়ে রেখেছে। খোদাদ্রোহিতা, যে আল্লাহর অবাধ্যতার কি ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। ফেরাউনের মতো বাদশাহ আল্লাহর ক্রোধ থেকে, আল্লাহর দেওয়া আযাব থেকে নিজেকে বাঁচাতে, এই আমরা যারা আল্লাহর নাফরমানি করি, আমরা যারা অবাধ্য আচরণ করি, আমাদের কি হবে? আরে ফেরাউন, যার সৈন্য সংখ্যা কম ছিল না, জনবল, ধনবল, লোকবল সব বলে বলিয়ান ছিল ফেরাউন, সে নিজেকে আল্লাহর গজব থেকে বাঁচাতে, আচ্ছা আমাদের আল্লাহ কম বল দেয়নি, কম ক্ষমতা দেয়নি, তবে ফেরাউনের কাছাকাছি আমরা কেউ পৌঁছাতে পারিনি। ওকে যে আল্লাহ সমস্ত দিকের যে প্রাচুর্য দিয়েছিলেন, ওই প্রাচুর্যের কাছাকাছিও আমরা কেউ পৌঁছাতে পারিনি। তো অত চতুর্দিকের অত কিছুর প্রাচুর্য লাভ করার পরে ফেরাউন কিন্তু আল্লাহর আযাব থেকে, গজব থেকে নিজেকে বাঁচাতে পারেনি। আমাদের কি হবে তাহলে?
তা এই যে ঘটনাটা ঘটিয়েছিলেন আল্লাহ মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের হাত থেকে বাঁচাবার জন্য নীল দরিয়ায় অভাবনীয়ভাবে রাস্তা তৈরি করে পার করিয়ে দিয়েছিলেন। এই ঘটনাটাও ঘটেছিল এই পবিত্র আশুরার দিনেই ঘটেছিল। পবিত্র আশুরার দিনেই এই ঘটনাটা ঘটেছিল। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হযরতে দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে আমার বাদশাহী দান করেছিলেন। তারা দুইটির অধিকারী ছিল, একটা নবুয়াত আর একটা হুকুমাত। আল্লাহ দুইজনাকেই নবুয়াত এবং হুকুমাতের দায়িত্ব দান করেছিলেন, বলি সুবহানাল্লাহ। এটাই হযরত ইয়াকুব নবী, হযরত ইয়াকুব যার ছেলের নাম হলো হযরত ইউসুফ। ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম হলো ইউসুফ। যে ইউসুফ নবীকে বিদ্বেষ বশত, ঈর্ষা বশত, হিংসা বশত তার ভাইরা তাকে একটা কুয়ায় ফেলে দিয়েছিল, একটা কূপে ফেলে দিয়েছিল। তাদের ইচ্ছা হলো কি ওই কূপ থেকে উঠতেও পারবে না আর বেঁচে ফিরতেও পারবে না। কারণটা কি? ওকে নাকি ওদের বাপ খুব বেশি ভালোবাসত। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দায়িত্ব দান করবেন, তাকে তো সেরকম করে তৈরি করেই পাঠিয়েছেন নাকি? হ্যাঁ, যাকে নবী ভবিষ্যতে নবী করবেন আল্লাহ, তাকে তো সেই রকম মাল মশলা দিয়ে পাঠিয়েছেন। ওই ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আব্বা ইয়াকুব নবীর কাছে গিয়ে বলছেন, আব্বা গো, আমি দেখছি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লিসাজিদিন। সুবহানাল্লাহ বলো। ইয়া আবাতি, ইউসুফ নবী বলছেন ইয়া আবাতি ইন্নী রাআইতু, নিশ্চয়ই আমি দেখলাম, আহাদা আশারা, আহাদা আশারা, আহাদ মানে এক আর আশরু মানে কত বলেছিলাম? 10, তাহলে 11, 10 আর 1 আহাদা আশারা মানে 11। আহাদা আশারা মানে ইউসুফ নবী আব্বাকে বলছেন, আব্বা গো, ইন্নী রাআইতু, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম, আহাদা আশারা কাওকাবান, বাবা 11টা নক্ষত্র। কাওকাবুন মানে নক্ষত্র, তারা। কাওকাবুন মানে তারা। আমি দেখলাম 11টা নক্ষত্র, ওয়াশ-শামসা ওয়াল কমারা, এবং দেখলাম চন্দ্র এবং সূর্য। রাআইতুহুম, তাদেরকে দেখলাম, লিসাজিদিন, আমাকে সেজদা করছে। ইউসুফ নবী বলছেন, আব্বা স্বপ্নে দেখছি 11টা নক্ষত্র আর চন্দ্র আর সূর্য আমাকে সেজদা করছে। এটা সৌভাগ্যের স্বপ্ন তো, এই সৌভাগ্যের লক্ষণ তো, সৌভাগ্যের লক্ষণ না? আরে আমরা বুঝতে পারি আর নাই পারি, বাপ ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে গেলেন। ছেলের জন্য তিনি আশঙ্কিত হয়ে বলছেন, বাবা লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, বাবা খবরদার তোমার এই স্বপ্নের কথা যেন তোমার ভাইয়েরা কোনো ক্রমে জানতে না পারে। যে তোমার এই যে স্বপ্নের কথাটা তুমি আমাকে বললে, এটা তোমার জন্য চরম সৌভাগ্যের লক্ষণ। আল্লাহ তোমাকে অনেক মর্যাদা দান করবেন। যে আহাদা আশারা মানে ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো 11টা ভাই ছিল। কটা? ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের, ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মোট 12টা ছেলে। তাহলে ওনাকে বাদ দিলে কটা হয়? আহাদা আশারা মানে 12টা সন্তান বাপ স্বপ্নে তাবির করেছে। ওয়াশ-শামসা ওয়াল কমার, শামসুন মানে সূর্য, কমারুন মানে চন্দ্র, মানে আমার পিতা মাতা সহ। শামসুন সূর্য বাপ, কমারুন মাতা মা,
কমারুন মানে চাঁদ, সে হলো মা। তা পিতা মাতা এবং ভাইয়েরা সহ তাকে সেজদা করছে, এই স্বপ্নটা দেখেছেন হযরতে ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাই সেটাই বাপের কাছে বললেন, আল্লাহ গো আব্বাজান, আমি এই স্বপ্নটা দেখেছি, 11টা নক্ষত্র চন্দ্র সূর্য আমাকে সেজদা করছে। বাপ বুঝে নিয়ে বলছেন, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। খবরদার শোনা আমার, ও কথা যেন তোমার ভাইদের কানে, যদি স্বপ্নের কথা ওদের কানে যায়, ওরা যদি শুনতে পায়, ওরা যদি জানতে পারে, ফায়াকিদু লাকা কাইদা, তোমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে লিপ্ত হবে তোমাকে মারার জন্য। কেননা এই সৌভাগ্য তারা, তোমার এই সৌভাগ্য তারা সহ্য করতে, কথা বুঝতে পেরেছ? তা সেই জন্য আস্তে আস্তে তো হয়েই গেল, জানা হয়েই গেল, বাপ তো বেশি ভালোবাসে। একদিন তারা যুক্তি পরামর্শ করে বাপকে ভুলকি ভালকি দিয়ে, গোটা কোরআন শরীফে আপনার এই একটার পর একটা আয়াত বলতে গেলে তো অত সীমিত সময়ে অত সম্ভব না। অবশেষে বাপকে আপনার বোকা বানিয়ে ইউসুফ নবীকে নিয়ে গিয়ে পরিত্যক্ত একটা কুয়াতে ফেলে দিয়েছিল। এখন ওই কুয়াতে ফেলে দিয়েছিল, ওদের ধারণা যে এইখানেই পড়ে দিনের পর দিন পড়ে থাকবে, উঠতে পারবে না, মরে যাবে। আর বাপকে একটা ছাগল জবাই করে ইউসুফ নবীর কাপড়গুলো রক্তে রঞ্জিত করে বাপের কাছে হাউ হাউ করে কেঁদে এসে বলছে, আব্বা, আমরা ছাগল চড়াতে গিয়ে আমরা তো একদিকে খেলায় লিপ্ত ছিলাম, আর নেকড়ে এসে আমাদের ভাই ইউসুফকে তুলে নিয়ে চলে গেছে। এই দেখুন তার রক্তমাখা জামা কাপড়। পয়গম্বরদের, নবীদেরকে কেউ কোনোদিন ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবে না, এত সহজ না। যে হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বললেন না, শুধু বললেন ফাসাবরুন জামিল, যে আমি সবরে জামিল এখতিয়ার করলাম। ওই ইউসুফ নবীকে ওই কুয়া থেকে তুলেছিল যারা বণিক দল, সে যেদিন তুলেছিল সেই দিনটা ছিল এই আশুরার দিন। সুবহানাল্লাহ, সেদিনটা ছিল এই হযরতে আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করেছিলেন। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের খুব মাহবুব। শয়তান এসে বলে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, তোমার আইয়ুব কেন তোমার মাহবুব হবে না? আইয়ুব কেন তোমার ইবাদত করবে না? আইয়ুব কেন তোমার জিকির আজকার করবে না? আই আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে সম্পদের কোন দিকে কোনো কমি তুমি দাও নাই। আল্লাহ গো, গোয়াল ভরা গরু রয়েছে, আল্লাহ আপনার হাতি সালে হাতি রয়েছে, ঘোড়া সালে ঘোড়া রয়েছে, আর গোলা ভরা সম্পদ রয়েছে, আল্লাহ চারটে বিবি তার রয়েছে। এত সুন্দর জীবন লাভ করার পরে কোন বান্দা তোমার শুকর করবে না, তোমার ইবাদত করবে না? আজকে আইয়ুব নবীর যদি প্রতিকূলতা থাকতো, দুনিয়ার বুকে অভাব অনটন থাকতো, আর এই যদি আপনার সুখ শান্তি যদি না থাকতো, সম্পদের প্রাচুর্য ঐশ্বর্য যদি না থাকতো, আইয়ুব নবী এভাবে তোমার আনুগত্য করতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। তো শয়তানকে দেখো, তবে একটা 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 করে সব কিছু আল্লাহ তুলে নিয়েছিলেন আইয়ুব নবীর। অবশেষে এমন রোগ দিলেন, এমন ব্যাধি দিলেন যে সব একে একে আত্মীয় স্বজন সকলে ছেড়ে চলে গেল। 4টে বিবি ছিল, 3টে বিবিও ছেড়ে চলে গেল। দীর্ঘদিন রোগ ভোগ করার পরে হযরতে আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রোগ মুক্ত করেছিলেন যেদিন, সেই দিনটাও ছিল এই আশুরার দিন। তাহলে এই দিনের বরকত বুঝতে পারছো? যে হযরতে ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের উপরে খোদার গজব পড়বে, কওমের লোকগুলো মানে না, ওনার কওমের লোক কোনো মতে মানে না। তা মানে না তো আল্লাহর গজব নাজিল হবে, এই ভয়ে ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা চেপে
পালিয়ে যাচ্ছেন। কি জানি এই বস্তিতে যদি খোদার গজব এদের অবাধ্যতার কারণে হয়, আর এখানে যদি আমিও থাকি, তাহলে আমাকে ছাড়বে? হ্যাঁ, ইউনুস নবী তিনি তার স্বজাতীয়দের প্রতি মেহনত করার পরেও তারা যখন অবাধ্যতার পথ ছাড়লো না, আল্লাহ গজব দেবে। আল্লাহর গজব প্রার্থনা করার পরে ইউনুস নবী তিনি চলে যাচ্ছেন আল্লাহর গজব থেকে বাঁচার জন্য, নৌকায় চেপে দরিয়া দিয়ে চলে যাচ্ছেন। এখন আল্লাহর ইচ্ছা অন্যরকম। তুমি ওদের জন্য গজব প্রার্থনা করে চলে যাচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি, এবার নৌকাটাকে এমন অবস্থা করলেন যে নৌকা এবার ডুবে ডুবে। ওদের ভিতরে কিছু পণ্ডিত মানুষ তারা বলছে, দেখো নৌকা তো এমন হবার কথা নয়, ঝড় নাই, ঝাপটা নাই, কিচ্ছু নাই, নৌকা এমন মাথা চালে কেন, নৌকা এমন ঘোরে কেন? নিশ্চয় কোনো পলাতক গোলাম আছে, এই নৌকাতে নিশ্চয়ই কোনো পলাতক গোলাম আছে, যে তার মনিবের কাছ থেকে না বলে পালিয়ে যাচ্ছে। নিশ্চয়ই কোনো পলাতক, তাকে ফেলে দাও সমুদ্রে, তাকে সমুদ্রে ফেলে দাও। ফেলে দিল ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানিতে। আর যেই ফেলে দিল, বড় একটা মাছ এসে হযরত ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে ফেললেন। যে ওই মাছটা যদি ইউনুস নবীকে না গিলতেন, তাহলে সমুদ্রে অন্যান্য আরো জন্তু জানোয়ার তারা কামড়ে ছিঁড়ে খেয়ে ফেলত। কিন্তু ওই বড় মাছটা পাঠিয়েছে আল্লাহ ইউনুস নবীর হেফাজতের জন্য। যে মাছের পেটে 40 দিন, সেখানেও 40 দিন থাকার পরে ইউনুস নবীকে ওই মাছটা আবার তীরে আপনার বমি করে উগলিয়ে দিয়েছিলেন। সম্পূর্ণ সুস্থ অবস্থায় ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে মুক্তি লাভ করলেন যেদিন, সেই দিনটাও ছিল এই পবিত্র আশুরার দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত ঘটনা ঘটেছে যে হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের অত্যাচারের হাত থেকে, তার কওমের নিপীড়ন নির্যাতনের হাত থেকে বাঁচাবার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছিলেন? আসমানে তুলে নিয়েছিলেন। দুনিয়ার বুকে ঈসা নবীর মৃত্যু ঘটেনি, দুনিয়ার বুকে ঈসা নবীর মৃত্যু হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানে তুলে নিয়েছিলেন। সেটাও ছিল এই পবিত্র আশুরার দিন। নানা কারণে আশুরা তো বৈশিষ্ট্য মণ্ডিত হয়ে রয়েছে। আবার সব থেকে বেশি যেটা হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলাল হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের সম্পদ মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নয়নমণি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে কারবালার প্রান্তরে সপরিবারে তিনি শাহাদাত বরণ করেছিলেন। সেটাও ছিল এই পবিত্র আশুরার দিনেই এমন হৃদয় বিদারক ঘটনাটা ঘটেছিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার খলিফা হচ্ছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওখানে আপনার ছলে বলে কৌশলে আপনার সিরিয়ার দামেস্কের খলিফা হয়ে বসে রয়েছে ইয়াজিদ। যে সিরিয়ার দামেস্কের খলিফা হয়ে বসে রয়েছে ইয়াজিদ। আর এখানে আপনার কুফা শাসনকর্তা হচ্ছে আব্দুল্লাহ জিয়াদ। এই দুইজনা ষড়যন্ত্র করে বেশি চিঠি পাঠাই নাই, কম বেশি 40,000টা চিঠি পাঠিয়েছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় ডেকে আনার জন্য। কিন্তু মদিনার মানুষ তারা জানেন ওই বেঈমান, ওই আপনার মুনাফিক আব্দুল্লাহ জিয়াদ, কুফা শাসনকর্তা কি নাম বললাম? আব্দুল্লাহ জিয়াদ, ওই আপনার ইয়াজিদ, এরা ষড়যন্ত্র করে ইমাম হোসেনকে কুফাতে নিয়ে গিয়ে এরা মেরে ফেলবে। তারা কোনো মতে আসতে দেবে না, কোনো মতে আসতে দেবে না। অবশেষে তারা পাঠালেন কাকে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইপো হযরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরতে মুসলিম রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহিকে পাঠালেন। তার দুটো ছেলে সহ তিনি কুফায় এসেছিলেন। তার প্রতি যা অন্যায় অত্যাচার, তাকে মারা হলো, তার ছেলে দুটোকেও
শহীদ করে দেওয়া হয়েছিল। তা হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখুন আপনারা আমাকে আর বাধা দেবেন না, কেননা আমি যদি না যাই তাহলে অন্যায় কায়েম হয়ে যাবে, অন্যায় প্রতিষ্ঠিত হয়ে যাবে, সুতরাং আমাকে যেতেই হবে, আপনারা আমাকে বাধা দিবেন না, আপনারা আমাকে বাধা দিবেন না। 72 জনের একটা কাফেলা নিয়ে রওনা হয়ে গেলেন কুফার উদ্দেশ্যে। কয়জন ছিল? 72 জন। 72 জনের ভিতরে 40 জন ছিল পুরুষ, বাকি 32 জন ছিল মেয়ে ছেলে। 40 জন ছিল পুরুষ, বাকি 32 জন ছিল মেয়ে ছেলে। এই 40 জন পুরুষকে নিয়ে হযরতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা ছেড়ে বেরিয়ে পড়লেন কুফার উদ্দেশ্যে। কুফার উদ্দেশ্যে এদিকে আব্দুল্লাহ জিয়াদের সঙ্গে ষড়যন্ত্র করে হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে 6000 সৈন্য পাঠিয়ে দিয়েছে এজিদ। কজনকে মারার জন্য? 6000 সৈন্য পাঠিয়ে দিয়েছে, 6000 সৈন্য। এই 72 জনের তো 40 জন তো 30 জন তো 32 জন তো মেয়ে ছেলে, এই 40টা পুরুষকে মারার জন্য 6000। একটা সৈন্যর ভাগে কতটুকু পড়বে? কারুর ভাগে হাতটা পড়বে, কারুর ভাগে পাটা পড়বে। হ্যাঁ বাবা, 9ই মুহররম দিনগত রাতে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথীদের ডেকে বলছেন, ওগো আল্লাহ নবী সাহাবীরা, আর তোমরা এখানে বসে থেকো না, আমার সঙ্গ তোমরা দিতে যেও না, কেননা এজিদ ততক্ষণ খুশি হবে না, সন্তুষ্ট হবে না, ওর কলিজা ততক্ষণ ঠান্ডা হবে না যতক্ষণ পর্যন্ত আমার মাথা ওর কাছে উপহার স্বরূপ প্রেরিত না হয়। ও আমার রক্তের পিপাসু, তোমাদের কারোর সঙ্গে ওর কোনো দুশ্মনী নাই, শত্রুতা নাই। তোমাদেরকে আমি বলি, আমার জন্য তোমরা কেন অযথা প্রাণ দিতে যাবে? তোমরা চলে যাও, যেখানে ইচ্ছা তোমরা চলে যেতে পারো। সঙ্গী সাথীদের তিনি বললেন, যাও তোমরা চলে যাও, আমার রক্ত পেলে এজিদ সন্তুষ্ট, তোমাদের কারো রক্তের পিপাসুও নয়, আমার রক্ত পেলেই ও সন্তুষ্ট হয়ে যাবে। সুতরাং তোমাদের কাউকে মরতে হবে না, জীবন দিতে হবে না, রক্ত দিতে হবে না, যাও তোমরা চলে যাও, আমি জীবন দিয়ে এই অন্যায় প্রতিবাদ করব। হাজি তারা ছেড়ে যাবে? তারা ছেড়ে যাবে কেউ? যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আলী আমার ফাতেমা, আমার আলী আমার ফাতেমা, আমার ইমাম হাসান আমার ইমাম হোসাইন, হাউলাই আহলু বাইতি, এরা হলো আমার আহলে বাইত, এরা হলো আমার। ওই মানুষগুলো বলে, হুজুর আপনি আমাদের চলে যেতে বলছেন, এই ভীষণ দিনে যদি আপনাকে ছেড়ে রেখে চলে যাই, কাল কিয়ামতে মহাহাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের জিজ্ঞাসা করবেন, ওরে আমার বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তোমাদের একটা বড় দায়িত্ব দান করেছিলাম, আমানত তোমাদের কাছে দান করেছিলাম, আহলে বাইতকে তোমরা পাবার পরে এইভাবে মৃত্যুর মুখে একা রেখে দিয়ে তোমরা প্রাণ নিয়ে তোমরা পালিয়েছিলে, আল্লাহর দরবারে লজ্জায় আমাদের মাথা নত হয়ে যাবে, আল্লাহর দরবারে কোনো জবাব আমরা দিতে পারবো না, যে আমরা কেউ আপনাকে ছেড়ে যাব না, সবাই মরতে হয় একসঙ্গে মরব। সবাই যখন আস্তে আস্তে একে একে শহীদ হলেন, একজন যান যুদ্ধ করেন, খানিকটা ফোরাতের উপকূল খানিকটা মুক্ত হয়, আবার আপনারা শহীদ হয়ে যান, এই রকম করে 39 জন শহীদ হয়ে গেলেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর ভিতরে ঢুকে নিজের স্ত্রী তার কাছ থেকে আপনার অনুমতি প্রার্থনা করছেন, অনুমতি দাও, আর তো কেউ নাই যুদ্ধ করার জন্য, এবার আমি ইমাম হোসাইন আমি যাব ফোরাতকে উদ্ধার করার জন্য। ফোরাতের কুল ওরা ঘিরে রেখে দিয়েছে, এক কাতরা পানি পান করার জন্য তারা এতটুকু সুযোগ দেয়নি। হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তখন বলছেন, হুজুর আপনি তো যাবেন, আজ তো কয়েকদিন অনাহারে রয়েছি, আমার স্তনেও দুধ নাই, আমার ছেলেটা একবারে শুকিয়ে মৃতপ্রায় হয়ে গিয়েছে, আপনি এক কাজ করুন না, বেঈমান ওই আপনার ওই
আব্দুল্লাহ জিয়াদের সৈন্যদের বলুন, আমার ছেলেটা তো কোনো অন্যায় করেনি, কোনো অপরাধ করেনি, এই ছেলেটার জন্য যেন এক কাতরা পানি তারা দেয়। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দুগ্ধপোষ্য শিশু সন্তানটাকে দুই হাতে উঁচু করে নিয়ে আপনার আব্দুল্লাহ জিয়াদের সেনাদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমাদের সঙ্গে যত দুশ্মনী আমার রয়েছে, আমাকে নিয়ে যা ইচ্ছা তোমরা করতে পারো, তোমাদের একটা অনুরোধ করি, আমার অনুনয় বিনয় তোমাদের প্রতি, আমার এই দুধের ছেলেটাকে তোমরা একটুখানি পানি দিয়ে অন্তত এর কলিজাটা ঠান্ডা করো। কলিজা ঠান্ডা তারা করেছিল, তাদের মন গলাতে পারেনি ইমাম হোসাইনের এই কথা। হযরত ইমাম হোসাইনের দুগ্ধপোষ্য শিশু সন্তানকে দেখে তাদের জানে এতটুকু দয়া মায়া হয়নি, তারা কলিজা ঠান্ডা করলো বিষাক্ত তীর ছুঁড়ে, যে তীর আপনার বুক দিয়ে ভেদ করে পিঠ দিয়ে বার হয়ে চলে গেল। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থায় আপনার রক্তমাখা সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন। একা আপনার যুদ্ধ করে ফোরাতের তীর তিনি মুক্ত করে নিয়েছেন, ফোরাত মুক্ত, সমস্ত অবরোধ সরিয়ে দিয়েছেন একা ইমাম হোসাইন, জিহাদ করে যুদ্ধ করে। কেননা উনি যে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা। কার বেটা? শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা। একা যুদ্ধ করে ফোরাতের তীর তিনি আপনার মুক্ত করে নিয়েছেন। ফোরাত তীর মুক্ত করার পরে ফোরাতে পানিতে নেমে এক আজলা পানি তুলেছেন, পানি খেতে যাবেন, মরে পড়ে যাচ্ছে আমার সঙ্গী সাথীরা, এই এক ফোঁটা পানির জন্য শহীদ হয়েছেন, পানি খেতে পারলেন না, তীরে 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 জর্জরিত হয়ে অবশেষে ওই বেঈমান কাফেরের দল ওই সীমা তার বুকে বসে হযরত ইমাম হোসাইনের মাথাটা কেটে আপনার আব্দুল্লাহ জিয়াদ চেয়ারে বসে রয়েছে, সিংহাসনে বসে রয়েছে, তার পায়ের কাছে নিয়ে গিয়ে রাখলো। কার মাথা? তার পায়ের কাছে নিয়ে গিয়ে রাখলো কার মাথা? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা। কোথায় রাখা আছে? আব্দুল্লাহ ইবনে জিয়াদের পায়ের কাছে। হাতে একটা ছড়ি আছে, সেই ছড়িটা দিয়ে ঠোঁটে ঘোঁচাই, মুখে ঘোঁচাই, এইভাবে করে, যে ঠোঁটে হাজার হাজার বার চুমা খেয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ জিয়াদ মুনাফিক হতে পারে, ওর দরবারে একজন খাঁটি মুসলমান ছিলেন যার নাম ছিল হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 80 বছর বয়স তখন তার হয়েছিল। কত বললাম? 80 বছর বয়সে হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়াজিদ, ও আব্দুল্লাহ জিয়াদ, অনেক অত্যাচার তোমরা আমার নবীর বংশের উপরে করেছো, সব সহ্য করেছি, কিন্তু যে পবিত্র ঠোঁট মোবারকে আমার নবী পাক হাজার হাজার চুমা অঙ্কিত করে দিয়েছেন, ওই ঠোঁটে তুমি, ওই ওষ্ঠে তুমি ওই ছড়ি দিয়ে নাড়াচাড়া করছো, এ বেয়াদব আমি সহ্য করবো না। নাঙ্গা তলোয়ার নিয়ে প্রতিবাদ করতে গেলেন, শহীদ হয়ে গেল। তাকে শহীদ করে দেওয়া হলো। তা এই যে ঘটনাটা ঘটেছিল, এটাও ছিল তা নানান কারণে এই দিনটা বৈশিষ্ট্যমণ্ডিত। সুতরাং প্রত্যেক বছর আমরা এটা করি, আর ইনশাল্লাহ আমরা করব, ইনশাল্লাহ আজিজ, এটা আমরা করব। তবে ওই লাঠি খেলা, নাচন কুদন, গান বাজনা, এগুলো সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। এগুলো নাজায়েজ এবং হারাম, কারণ এটা তো সত্যি, এটা তো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু দিবস। কি গো, এই দিনটা তো হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু দিবস। এই মৃত্যু দিবসে মাল খেয়ে আর ওই লাঠি লাটনা নিয়ে আর ওই আপনার খোঁজ টাঙ্গি বল্লম তলোয়ার নিয়ে বাজনার তালে তালে এটা করা কোনোদিন সওয়াবের কাজ হয়? এই কাজগুলো বিলকুল গুনাহ। হ্যাঁ, রোজা আলহামদুলিল্লাহ অনেক সওয়াব রয়েছে, হ্যাঁ, নফল দান খায়রাত, নফল নামাজ, নফল ইবাদত, তসবিহ, তাহলিল, হ্যাঁ, এই সমস্ত এগুলো আমরা অবশ্যই করব। কেন করব? যে এই দিনেই হযরতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আত্মার কল্যাণ কামনা আমরা করব না, তার মর্যাদা আল্লাহর দরবারে তিনি এমনি লাভ করে বসে রয়েছেন। এখন আমরা নিজেদের কিসমতকে, নিজেদের আমলনামাকে তৈরি করার জন্য, তাদের সঙ্গে নিজেদের সম্পর্কটাকে জুড়ে নেওয়ার জন্য এই কাজগুলো ইনশাল্লাহ যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন করব। আয়াত পাক একটা তেলাওয়াত করেছিলাম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি। আল্লাহ বলছেন, এই মুসলমান তোমরা শুনে রেখে দাও, তোমরা সকলেই, আমি আল্লাহ আসরের কসম করে বলছি, ওয়াল আসরি মানে আমি আল্লাহ, কোন তাফসিরে করা হয়েছে
বলছি, আমি জামানার কসম করে বলছি, কোন আপনার তাফসিরে করা হয়েছে আমি সময়ের কসম করে বলছি, আবার সময় বলতে কোন তাফসিরে পরিষ্কারভাবে খোলাসায় আছে যে আল্লাহর আসরের ওয়াক্তের কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান আনবে না, যারা ভালো কাজ করবে না, ক্ষতি থেকে তারা কোনো ক্রমে নিজেদের বাঁচাতে, যারা ঈমান সহ ভালো কাজ করেছে তারা ক্ষতিগ্রস্ত হবে না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে ক্ষতি থেকে তারা বেঁচে যাবে, আর ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, নিজেরা সত্যের উপরে প্রতিষ্ঠিত আছে এবং মানুষকেও সত্যের উপরে দাওয়াত দেয়, আহ্বান জানায় সত্যের দিকে। আর আমরা নিজেরা মিথ্যার উপরে কায়েম আছি, মানুষকে মিথ্যার দিকে ডেকে এনে মহরম করছি। আমরা নিজেরা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত, আবার মানুষকেও মিথ্যার দিকে এই মহরম করে বাঁচা যাবে না, যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা নিজেরা সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে মানুষকে সত্যের দিকে ডাকে, ওয়া তাওয়াসাউ বিস সবর, নিজেরাও সবর ইখতিয়ার করে, অপরকেও সবরের শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ভিতরে এই চারটে বৈশিষ্ট্য যেন দান করেন। এরই জন্য তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, তিনি যদি সত্যের পথে ন্যায়ের পথে যদি এতটুকু আপনার গাফিলতি করতেন, দরকার নেই যে বাবা যা করছে করুক গে যাক, আমার দেখার দরকার নেই, আমি মদিনার খলিফা হয়ে রাষ্ট্রপতি হয়ে বসে থাকি, পারতেন তো, তাহলে এই শোচনীয় অবস্থা তার জীবনে নেমে আসতো না, এই শোচনীয় পরিণাম ফল তাকে ভোগ করতে হতো না। আল আওলাদ সহ কারবারার প্রান্তরে ও মরু প্রান্তরে তাকে এভাবে শাহাদাত বরণ করতে হতো না। কথাটা বোঝা গেল যে এই সত্যের প্রতিষ্ঠার জন্য নিজেরা সত্য পথে থাকবো ইনশাল্লাহ, আর মানুষকেও সত্যের পথেই আহ্বান জানাবো, তা না হলে কিছু হবে না, ক্ষতির থেকে কেউ বাঁচাতে পারবে না। চারটে, আর যে কোনো ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু একটা ওষুধ দেয় না, একটা দুটো তিনটে চারটে ওষুধ দিয়ে দিল, লিখে দিল না প্রেসক্রিপশনে, ওষুধ তোমায় লিখে দিল। এখন তুমি ওষুধ কিনেছো, দুটো কিনেছো, দুটো কিনোনি, হ্যাঁ, দুটো কিনেছো আর দুটো কেনোনি। এখন ডাক্তারবাবুর কাছে তুমি গিয়ে বলতে পারবে যে ডাক্তারবাবু কি ওষুধ দিলেন যে ভালো হলো নি? বলতে পারবে? বলতে পারবে? ডাক্তারবাবু তো তোমায় বলবে, এই ভাই ওষুধগুলো কিনেছো, খেয়েছো তো? তোমাকে তখন তো বলতে হবে যে ডাক্তারবাবু দুটো কিনেছি, দুটো খেয়েছি, আর দুটো, তোমার রোগ ভালো হবে? এখানে আল্লাহ চারটে বৈশিষ্ট্যের কথা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু, ওরা ক্ষতিগ্রস্ত হবে না যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাতি, ওরা ক্ষতিগ্রস্ত হবে না যারা ভালো কাজ করেনেওয়ালা, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, নিজেরা সত্যের পথে প্রতিষ্ঠিত, সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে যারা সত্যের পথে মানুষকে ডাকে, ওরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। 3 নম্বর, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া তাওয়াসাউ বিস সবর, সবরের উপরে নিজেরা নিজে প্রতিষ্ঠিত থাকে, অপরকেও সবরের শিক্ষা দেয়। এই 4 শ্রেণীর মানুষ ছাড়া সকলেই। তাহলে আমাদের ভিতরে যদি এ ধরনের ত্রুটি বিচ্যুতি থাকে, তাহলে ক্ষতি থেকে আমাদেরও কেউ, আল্লাহ কসম করে যখন বলেছে ক্ষতি আমাদের, আল্লাহ আসরের কসম করে বলেছেন ক্ষতি আমাদের, যে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মুহররম থেকে এই শিক্ষা আমাদের দান করুন। এই শিক্ষা নিয়ে আজকের দিন থেকে যেন আমরা ইনশাল্লাহ আগামী দিনের জন্য আমরা সংকল্প গ্রহণ করতে পারি যে ইনশাল্লাহ আমরা নিজেরা অন্যায় করব না, অন্যায়কে মাথা নত করে মেনে, অন্যায়ের কাছে মাথা নত, অন্যায় করব না, অন্যায় করব না, মিথ্যার উপরে নিজেরা থাকবো না, মিথ্যার উপরে মানুষকে দাওয়াত দেব না। আল্লাহ এর উপরে আমাদের জীবনকে প্রতিষ্ঠিত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।